হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি নিরামিষ পাঁপড়ের তরকারি করে তোমাদেরকে দেখাবো। এই পাঁপড়ের তরকারি করতে দেখো আমার কী কী লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আলু আমি নুন দিয়ে ভেজে দেখো নামিয়ে নিয়েছি। পাঁপড় দেখো আমি এইভাবে কেটে নিয়েছি। পাঁপড় এবার আমি ভেজে নেব। ধনে আছে, হিং আছে, গোটা জিরে রয়েছে, ঘি রয়েছে, গরম মশলা বাটা রয়েছে, শুকনো লঙ্কা রয়েছে, আদা আছে, টমেটো আছে। এবার দেখো মিক্সির মধ্যে আমি আদা দেখো দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, গোটা ধনে দিয়ে দিচ্ছি, গোটা জিরে দিয়ে দিচ্ছি, টমেটো দেখো দিয়ে দিচ্ছি। অল্প করে জল দিয়ে দেখো আমি বেটে নেব। এই রান্নাটা দেখো আমি পুরোপুরি সরষের তেলে করছি। কড়াই দেখো তেল দিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি পাঁপড়গুলো এক এক করে দিয়ে দেব। পাঁপড় দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। পাঁপড় দেখো ভাজা হয়ে গেছে, মশলাটাও দেখো বেটে নিয়েছি। এবার তেলের মধ্যে দেখো গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দেখো হিং দিয়ে দিচ্ছি, বাটা মশলাটা দেখো দিয়ে দিচ্ছি, মশলা ধোয়া জলটা দেখো দিয়ে দিচ্ছি, হলুদ দেখো দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো অল্প করে দিয়ে দিচ্ছি, অল্প করে দেখো চিনি দিয়ে দিচ্ছি। মশলাটা দেখো ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখো কষানো হয়ে গেছে, এবার আমি ভাজা আলুটা দেখো দিয়ে দিচ্ছি। মশলাটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার দেখো কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি আলুটা সেদ্ধ হতে দেবো। এবার দেখো ঢাকাটা আমি খুলছি, ঝোলটাও দেখো ফুটছে, আলুটাও দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো পাঁপড় আমি দিয়ে দিচ্ছি। এক চামচ দেখো ঘি দিয়ে দিচ্ছি। গ্যাসটা দেখো আমি এবার অফ করে দিচ্ছি। এবার গরম মশলা বাটা দেখো দিয়ে দিচ্ছি। রান্না দেখো আমার পুরোপুরি কমপ্লিট। এইভাবে রান্না করে তোমরা গরম ভাতের সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।